পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু বন না, যেন এক জীবন্ত রহস্য। সুন্দরবন ঠিকই তেমন এক বিস্ময়। নদী, কাদা, জোয়ার ভাটা, ঘন ম্যানগ্রোভ গাছ আর ভয়ঙ্কর বন্যপ্রাণীতে ভরা এই বন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই বিশাল বন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনে প্রায় 60% বাংলাদেশের মধ্যে অবস্থিত। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা এই বন শুধু বাংলাদেশেরই গর্ব না, পুরো পৃথিবীর জন্য এক অমূল্য সম্পদ। সুন্দরবনের নাম শুনলেই প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় বাঘগুলোর একটি বাস করে এই বনে। কিন্তু সুন্দরবনের বাঘ অন্য সব বাঘের মতো না। এরা পানিতে সাঁতার কাটতে পারে, নদী পেরিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলে যায়, এমনকি নোনা পানির মধ্যেও দিব্যে টিকে থাকে। বিজ্ঞানীদের মতে সুন্দরবনের বাঘ পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের বাঘের চেয়ে বেশি অভিযোজিত। স্থানীয় জেলেরা আজও নদীতে নামার আগে বন বিবির কাছে প্রার্থনা করে, কারণ তারা জানে এই বনের রাজা কখন কোথা থেকে বেরিয়ে আসে কেউ বলতে পারে না। কিন্তু সুন্দরবন শুধু বাঘের রাজ্যই না, এই বনে আছে শত শত প্রাণীর আবাস। এখানে চিত্রা হরিণের বিশাল পাল দেখা যায়, কাদামাটির ধারে দাঁড়িয়ে থাকা হরিণের দল আর দূরে লুকিয়ে থাকা বাঘের দৃশ্য যেন প্রকৃতির এক বাস্তব সিনেমা। বুনো শূকর, মেছোবাঘ, বানর, শিয়াল, গন্ধগোকুল সহ অসংখ্য স্তন্যপায়ী প্রাণী এখানে বাস করে। নদীর পানিতে ভেসে ওঠে ভয়ঙ্কর কুমির। বিশাল আকৃতির নোনা পানির কুমির সমুদ্রের অন্যতম আতঙ্ক। এছাড়া আছে অজগর সাপ, কিং কোবরা, জলধরা, গুই সাপ সহ বিভিন্ন ধরনের সরীসৃপ। পাখি প্রেমীদের জন্য সুন্দরবন যেন স্বর্গ। এখানে প্রায় 260 প্রজাতির পাখি পাওয়া যায়। শীতকালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি উড়ে আসে এই বনে। মাছরাঙা, সাদা বক, ঈগল, পানকৌড়ি, শামুকখোল, বুনো হাঁস, কাঠঠোকরা, ধলা বক আর নানা রঙের অজানা পাখির ডাক পুরো বনকে জীবন্ত করে রাখে। সকালের কুয়াশার ভেতর দিয়ে নৌকা এগিয়ে গেলে চারিপাশে শুধু পাখির ডাক আর নদীর শব্দ শোনা যায়। সেই অনুভূতি ভাষায় বোঝা কঠিন। সুন্দরবনের সবচেয়ে অবাক করা বিষয় হলো এর গাছপালা। সাধারণ বন আর ম্যানগ্রোভ বনের মধ্যে বিশাল পার্থক্য আছে। সুন্দরবনের গাছপালাগুলো নোনা পানিতে বেঁচে থাকতে পারে। সুন্দরী গাছ থেকে নাকি সুন্দরবনের নাম এসেছে। এছাড়া গেওয়া, গরান, গোলপাতা, পশুর, কেওড়া, ধুন্দুল সহ প্রায় অসংখ্য প্রজাতির গাছ এখানে জন্মে। এই গাছগুলোর শ্বাসমূল পানির উপরে ভেসে থাকে, যাতে তারা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। জোয়ারের সময় পুরো বন পানিতে ডুবে যায়, আবার ভাটায় কাদামাটির বিশাল এলাকা দেখা যায়। এই অদ্ভুত পরিবেশই সুন্দরবনকে পৃথিবীর অন্য সব বন থেকে আলাদা করেছে। এই বনের ভেতর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী আর খাল। পশুর নদী, শিবসা নদী, রায়মঙ্গল, হারবাড়িয়া, করমজল সহ শত শত নদীপথ সুন্দরবনের শরীর জুড়ে ছড়িয়ে আছে। এখানে মানুষ রাস্তা দিয়ে না, নৌকা দিয়ে চলাচল করে। গভীর বনের দিকে যেতে হলে ঘন্টার পর ঘন্টা ট্রলার বা নৌকা ভেসে যেতে হয়। চারিদিকে শুধু পানি আর গাছ। কখনো দূরে কুমিরের চোখ দেখা যায়, কখনো পানির উপর ভেসে ওঠে ডলফিন। সুন্দরবনে গঙ্গা ডলফিন আর ইরাবতী ডলফিনও পাওয়া যায়। এগুলো এখন বিভিন্ন প্রাণী হিসেবে পরিচিত। সুন্দরবনের সঙ্গে জড়িয়ে আছে হাজার মানুষের জীবন। জেলে, মোয়াল আর বাওয়ালিরা জীবিকার জন্য প্রতিদিন এই বনে প্রবেশ করে। কেউ মাছ ধরে, কেউ মধু সংগ্রহ করে, আবার কেউ কাঠ বা গোলপাতা কাটে। বিশেষ করে সুন্দরবনের মধু পৃথিবী বিখ্যাত। মোয়ালরা জীবন হাতে নিয়ে গভীর বনে গিয়ে বিশাল মৌচাক থেকে মধু সংগ্রহ করে। কিন্তু এই কাজ খুবই বিপজ্জনক, কারণ যে কোনো মুহূর্তে বাঘ আক্রমণ করতে পারে। বহু মানুষ সুন্দরবনের বাঘের আক্রমণে মারা গেছে। স্থানীয় গ্রামগুলোতে আজও এমন অসংখ্য পরিবার আছে যাদের স্বজন আর কখনো বন থেকে ফিরে আসেনি।
সুন্দরবন শুধু প্রাণীর আশ্রয়স্থল না, এটি বাংলাদেশের প্রকৃতির ঢালও। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সময় এই বন বিশাল দেয়ালের মতো কাজ করে। 2007 সালের সিডর কিংবা 2009 সালের আইলার মতো ভয়ঙ্কর ঝড়ে সুন্দরবনীয় উপকূলীয় অঞ্চলকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছিল। বিজ্ঞানীদের মতে সুন্দরবন না থাকলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ হতে পারত। এই বন বাতাসের গতি কমিয়ে দেয়, জলোচ্ছ্বাসের শক্তি শোষণ করে এবং উপকূলীয় মানুষের জীবন বাঁচায়। তবে দুঃখের বিষয় হলো এই অমূল্য বন আজ নানা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। বন উজাড়, দূষণ আর অবৈধ শিকার সুন্দরবনের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। অনেক প্রাণী আজ বিলুপ্ত ঝুঁকিতে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যদি এখনই কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে সুন্দরবনের বড় অংশ হারিয়ে যেতে পারে। সুন্দরবনের রহস্য শুধু প্রাণী বা গাছের মধ্যে সীমাবদ্ধ না, এই বনকে ঘিরে অসংখ্য লোককথা আর কাহিনী প্রচলিত আছে। বনবিবি, ডাকাত, বাঘের দেবতা, দক্ষিণ রায় নিয়ে নানা গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে। জেলেরা বিশ্বাস করেন বনবিবি তাদের রক্ষা করে, তাই বনে ঢোকার আগে তারা বিষে ডোয়া পড়ে। সুন্দরবনে মানুষের জীবন প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে গেছে যা পৃথিবীর অন্য কোথাও খুব কম দেখা যায়। পর্যটকদের কাছে সুন্দরবন এক বিশাল আকর্ষণ। প্রতি বছর হাজার হাজার মানুষ করমজল, কটকা, হরিং পয়েন্ট, দুবলাশ্বর আর হারবাড়িয়াতে ঘুরতে আসে। কটকার ওয়াচ টাওয়ার থেকে অনেক সময় হরিং আর বাঘ দেখা যায়। দুবলাশ্বরে শীতকালে বসে বিখ্যাত রাসমেলা, আর সূর্য ওঠা কিংবা সূর্য ডোবার সময় সুন্দরবনের নদীগুলোর দৃশ্য যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন যেখানে বাঘ বাস করে। এখানে প্রায় 78 প্রজাতির ম্যানগ্রোভ গাছ পাওয়া যায়। এখানে শত শত মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক আর জলজ প্রাণী এই বনের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধি করছে। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও সুন্দরবন এক ভয়ঙ্কর বাস্তবতার নাম। এখানে প্রতিটি মুহূর্তে টিকে থাকার লড়াই চলে। বাঘ হরিণ শিকার করে, কুমির পানির নিচে অপেক্ষা করে, সাপ লুকিয়ে থাকে কাদার ভেতর। আবার মানুষও জীবন বাজি রেখে বনে যায় শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই বন একই সঙ্গে সুন্দর, ভয়ঙ্কর, রহস্যময় এবং জীবন্ত। হয়তো এই কারণেই সুন্দরবন শুধু একটা বন না, এটি বাংলাদেশের হৃদয়। প্রকৃতির এমন এক সৃষ্টি যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। নদী, কাদা, জোয়ার, বাঘ, হরিণ, কুমির, পাখি আর মানুষের সহবাসস্থানে গড়ে ওঠা এই বন আমাদের শেখায় প্রাকৃতিক শক্তি কতটা বিশাল হতে পারে। আজ যদি সুন্দরবন হারিয়ে যায় তাহলে হারিয়ে যাবে শুধু একটা বন না, হারিয়ে যাবে হাজারো প্রাণীর বাসস্থান, উপকূলের প্রাকৃতিক নিরাপত্তা, মানুষের জীবিকা আর কয়েকশো বছরের ইতিহাস। তাই সুন্দরবনকে রক্ষা করা শুধু সরকারেরই কাজ না, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ পৃথিবীর বুকে এমন বন আর একটাও নেই।